আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ফ্রেন্ড নাসপিন রেসিপি থেকে সবাইকে স্বাগতম। দূরের এবং কাছের বন্ধুরা নিশ্চয় আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আমরাও ভালো আছি। আজকে নিয়ে এসেছি চট্টগ্রামের বিখ্যাত একটি শাকের রেসিপি। আমাদের চট্টগ্রাম এলাকায় গ্রাম অঞ্চল আমরা এই শাকটা বেশি খাই, ঘণ্ট শাক বলি। এখানে বেগুন, আলু, ছিম নিয়েছি, দুটা নিয়েছি কচুর ছড়া, আর এখানে থাঙ্গুনি পাতাটাই সব এই রেসিপিতে থাঙ্গুনি পাতাটাই মেন জিনিস। থাঙ্গুনি পাতা আর হলো লাউ শাকের পাতা, এগুলো দিয়ে ভালো করে রান্না করব। এটাতে তেল এখন দেব না, সিদ্ধ করে নেব। পেঁয়াজ কাঁচামরিচ কেটে সিদ্ধ করতে বসায় দিয়েছি, কচুর ছড়াগুলো একসাথে দিয়ে দিয়েছি, আর এখন কেটে রাখা একে একে সবজিগুলো সব দিয়ে দিয়েছি। এগুলো অবশ্যই দিতে হবে। এটাতে আমরা ঘণ্ট শাক বলি চিটাগাঙে। এই শাকটা আমরা ছোটো বড় সবাই অনেক ভালোবাসি। আমাদের এলাকাতে এই শাকটাকে গন্ড শাক বলে। কোন দেশে কী শাক বলে সেটা আমি জানি না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার রেসিপি প্রতিদিন দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা পরে দেখবেন তাদেরকেও অনেক ধন্যবাদ। লাইক দিতে ভুলবেন না, প্লিজ লাইক দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমি একদিন পর চেক করি কমেন্ট অপশানে যেয়ে কে নতুন বন্ধু হয়েছেন তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে নেব। আর এখন একটু আমি বিজি আছি, মা এসেছে হাতে, তো বুঝতেই পারতেছেন সৌদি আরবে একটু কাজের চাপ, বিকালবেলা ওঠা খাওয়া এই আর কি। কিছু ডাল সিদ্ধ করে রেখেছি, কিছুটা ডালও দিয়ে দিয়েছি। এখানে চাইলে কেউ বিচিও অ্যাড করা যাবে, বিচিটা দিলে আরও স্বাদ বেশি আসে। আর দিয়ে দিয়েছি লবণ। এখন ভালো করে এটা একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেব। মাশাআল্লাহ খেতে দারুণ হয়েছিল, বিশ্বাস করবেন না। ঢাকনাটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে যেন সিদ্ধ হয়ে যায়। আর থাঙ্গুনি পাতাতে দিয়ে, লাউর পাতার ভিতরে থাঙ্গুনি পাতাটা দিয়ে শাকটা আমরা এভাবে কুচি কুচি করে কেটে নিই। এটা যত বেশি কুচি হবে শাকটা তত বেশি খেতে ভালো লাগবে। আমি এখানে বটির সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি। আমি আজকে নিচে বসে কাজটা করতেছি, তাই মোবাইলটা অনেক উপরে, একটু আপনারা স্ক্রিনে দেখেই হয়তো বুঝতে পারতেছেন মোবাইলটা অনেক উপরে, আমি কাজটা করতেছি একটু নিচে। আসলে এখানে তো কোনো ভিডিওটা আরেকজনে যে ধরবে তা নেই, তাই নিজের থেকেই সব কিছু করা। অলরেডি এটা হয়ে গেছে, এখন একটু ভালো করে দেখতেছি কেমন হয়েছে। এই পর্যায়ে এখন শাকগুলো দিয়ে দিতে হবে। পানির পরিমাণটা নিজেরাই দেখেই বুঝে শুনে দেবেন যেন সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়। দেখছেন ওখানে বাপ ছেলে বল খেলতেছে, বাপে গোল দিয়েছে তাই বলতেছে গোল। শাকটা মারা করে আমি এখানে এখন চুলায় বসাই দিয়েছি। এই শাকটা খেতে দারুণ হয়। আমাদের দেশের থাঙ্গুনি পাতাকে আমরা আদা গাঙ্গুনি বলি। আস্তে আস্তে এখন নাড়াচাড়া করে দিচ্ছি। শাকটা ভালো করে সিদ্ধ হয়ে আসলে তারপরে দিয়ে দেবো বাগার। এটা আমাদের চট্টগ্রাম এলাকায় অনেক মজাদার খাবার। এটা যখন লাউ পাতা বের হয় আর যখন থাঙ্গুনি পাতা থাকে তখন এই শাকটা আমরা অবশ্যই খাই, 2-1 বার খাই। দেখেন মাশাআল্লাহ শাকটাও হয়ে গেছে, কতই সুন্দর হয়েছে। চুলায় একটা ছোটো ফ্রাই প্যান বসাই দিয়েছি, দেখতে পাচ্ছি। ওটাতে এখন তেল দিয়ে দেব। তেল কম বেশি দিতে পারবেন, আমি আমার পরিমাণ মতো এই তেলগুলো দিয়েছি আর কি। কেউ চাইলে কম বেশি করে দিতে পারবেন তেলটা। আগে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর বাগারটা দেব। পেঁয়াজ আর রসুন কুচি যেন ভালো করে লাল হয়ে যায়। আর প্লিজ ভিডিওটা একটু লম্বা হলে একটু টেনে টেনে দেখবেন না। আপনারা জানেন আমার ওয়াচ টাইমের অনেক বেশি প্রয়োজন। জানি না ওয়াচ টাইমটা কেন কমে। সবার যদি কমেন্ট পাই, লাইক পাই, তাহলে ওয়াচ টাইমটা কেন হচ্ছে না সেটা বলতে পারতেছি না। তার হয়তো বা কেউ ভিডিওটা টেনে টেনে দেখে, এই আর কি। যাক, আমি তো দেখতেছি না, উপরে আল্লাহ দেখতেছে কে টেনে টেনে দেখতেছে বা কে টেনে দেখতেছে না। তাই আমি বেশি পেঁয়াজটা লাল করি নাই, রসুনটা হালকা একটু বাদামি হয়ে যাচ্ছে, পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে, এই পর্যায়ে দিয়ে দিয়েছি। বেশি ডালের মধ্যে একটু লাল হলে বেশি ভালো লাগে। আমরা এভাবেই এটা এভাবে রান্না করি। কেউ চাইলে বাগারটা না দিয়ে একেবারে সব কিছু কষিয়ে
রান্না করা যায়, কিন্তু বাগার দিয়ে রান্না করলে আলাদা একটা টেস্ট বাইরে হয়, তাই এভাবেই দেওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল আল্লাহর কাছে। আল্লাহ হাফিজ।